আজ প্রথমবার বনু আমাদের বাড়ির সকলকে চিকেন কষা করে খাওয়ালো। বাড়ির সবাই খেয়ে কি বললো চলো তোমরা পুরো ব্লগটা দেখো, কেউ স্কিপ করবে না, কারণ ব্লগ হতে চলেছে এটা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেকেই সুস্থ আছো আর সাবধানে আছো। তো আমরাও বাড়ির সকলে খুব ভালো আছি। তো এখন রাত্রি 8টা বাজে। তো এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে। আর আজকের ব্লগটা মেনলি হচ্ছে রান্নাবান্নার টপিক নিয়ে। তো তোমরা বুঝেই গেছো থাম্বনেল আর টাইটেল দেখে যে আজকে আমি আর বনু আছি এখন বাড়িতে। তো আমি এই মাত্র চিকেন আনলাম। তো ও বলছে যে আজকে ও চিকেন রান্নাটা করবে। তো ফার্স্ট টাইম মানে চিকেন কষা করবে ফার্স্ট টাইম। তো আমি তো কোনোদিনও করিনি। আর আমি ওইদিকে করব রুটি। আর বনু বলছে যে আজকে বাড়ির সকলের জন্য বানাবে হচ্ছে চিকেন কষা, আর আমি ওইদিকে বাড়ির সকলের জন্য আজকে বানাবো রুটি। তার একটাই কারণ, কারণ বাড়িতে মা নেই, মা দোকানে গেছে। তো এই সুযোগটাকে তো আর হাতছাড়া করা যেতে পারেই না, কারণ মা এমনি দোকানে বা কুলগাছিয়া গেলেই আমি বা বনু কিছু কিছু জিনিস বানিয়ে থাকি। তো মা এসে বাড়িতে টেস্ট করে বলে দারুণ খেতে। তো আজকেও আরও একটা সেই রকমই ব্লগ হতে চলেছে, যে আজকে মাকে কিছুই জানানো হয়নি, শুধু আমি আর বনু জানি, এদিকে দাদাও জানে না, পাপাও জানে না। তো আমি গিয়ে এক্ষুনি চিকেন নিয়ে আসলাম, বনু এখন চিকেনটা ধুচ্ছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে আর মজাদার হতে চলেছে কিন্তু ব্লগটা। দেখো বনু এখন চিকেনটাকে ভালো করে ধুচ্ছে। তো 2-3 বার জল পাল্টে পাল্টে করে ধোবে। আর আমি এদিকে কিছুটা চিকেনের জন্য যা যে উপাদান লাগে ম্যারিনেশন করার জন্য সেই সমস্ত কিছু তো নিয়ে নিই। চলো এই জায়গাটাকে আগে ক্লিন করি, কারণ রাত্রিরে বুঝতেই পারছো সন্ধ্যাবেলার টাইমে সবাই চা খেয়েছিলাম, এই জায়গাটা একটু নোংরা হয়ে আছে। আগে এটাকে ঝটপট করে এদিকে এখন আমি তো পেঁয়াজটা কেটে নিচ্ছি। তো বনু ওইদিকে ভালো করে চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুচ্ছে। তো চলো তাড়াতাড়ি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা তবে মিক্সির মধ্যে পেস্ট একসঙ্গে করব। যা যা লাগে চিকেন কষার জন্য সেইগুলোই যা বাড়িতে আছে সেই সমস্ত কিছু দিয়েই বানাবো। তো সেই জন্যই তাড়াতাড়ি করে সমস্ত কিছু রেডি করে নিই, তারপরেই তোমাদের সঙ্গে আবার। আমরা তো সেরকমভাবে বানাচ্ছি না, তো বাড়িতে যা যা সমস্ত কিছু থাকে অ্যাভেলেবেল তো সেইগুলো দিয়েই আজকে চিকেন কষাটা বনু বানাবে। তো ও ফার্স্টবার প্রথম বানাচ্ছে। এমনিতে না হলে আমরা তো বাড়িতে মানে মোমো আরে তো বাড়িতে বানাই। তো চিকেন কষাটা আমাদের দুজনের জন্যই ফার্স্ট। তো কোনো দিনও এইরকমভাবে মানে রান্নার আগে সমস্ত চিকেন কষার জন্য যা যা প্রিপারেশান লাগে সেইগুলো জোগাড় আরে করে কোনো দিনই করা হয়নি তো চিকেন কষার জন্য। সেই জন্য আজকের দিনটা খুবই ফাস্ট। তো চলো কতটা কি পারে না পারে অবশ্যই বনু তো তোমার সঙ্গে শেয়ার করবে একটু একটু করে। আর তার সঙ্গে আমিও রুটিটা বানাবো। তো আজ বাড়ির সবাইয়ের জন্যই রুটি বানাবো। তো খেতে ইচ্ছা হলো, কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে আর রাত্রিরের দিকে তো এখন মানে চিকেনের সমস্ত কিছু আইটেমই ভালো লাগে শীতকালটা বিশেষ করে। আর মা আজকে সেরকম কিছু রাত্রিরে বানিয়ে যায়নি, আর ওই সেই জন্য বাড়ির সকলেরই হয়তো ভালো লাগবে চিকেন কষা আর রুটিটা, জাস্ট ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি এগুলো সমস্ত কিছু কেটে নিই। মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে আর একটু টমেটো অল্প পরিমাণে। তো একসঙ্গে ভালো করে মিহি করে পেস্ট করে নেব। এখানে বনু তো চিকেনটাকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছে। এরপর চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নেবে। করে নে। ফার্স্টেই যাচ্ছে তেল, এরপর হলুদ গুঁড়ো আর এরপর নুন। ঠিক আছে, তো এইদিকে আমরা রান্না করছি আর এদিক দিয়ে টুকটুকও বেশ বেরিয়ে পড়েছে যে এরা কি করছে দেখি একটু। আমরা রান্না করছি টুকটুক, আর এদিকে টক দই যাচ্ছে। আচ্ছা আমি এখানে চিকেনটা নিয়েছিলাম মোটামুটি ওই 700 গ্রামের মতো। তো এটাতেই হয়ে যাবে, কারণ রাত্রিরের জন্য যেহেতু আর বেশি পরিমাণে নিলাম না। তো সেই জন্য বনু তো ভালো করে ম্যারিনেশন করে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেবে। আর আমি এইদিকে একটু ওকে একটু হেল্প করে দেবো, কারণ আলুটাও একটু কেটে নিয়ে আসতে হবে। তবে কেটে ভালো করে একটু আমাদের রান্নাবান্না তো বসে গেছে। এখানে ফার্স্টে কড়াইয়ের মধ্যে চলে গেল সর্ষের তেল। চলো এরপর একে একে, আর ওইদিকে আমাদের কুকারে দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হচ্ছে। চলো
এদিকে এখন তেজপাতা আর শুকনো লঙ্কা চলে গেছে। এদিকে আমাদের প্রেসার কুকারেও সিটি উঠছে। তো এদিকে তো আমরা মশলাটা কষিয়ে নিয়েছিলাম, আর এদিকে আমাদের মাংস তো ম্যারিনেট হয়েই গেছিলো। এখন এই যে চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে। এখন আলুটা ভালো করে ভেজে নিয়েছি, এই একটু প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে তো দিয়ে দিয়েছি। এখনও করছে। চলো খেতে আবার একটা গোটা রসুনও অ্যাড করেছে। তো ভালো করে মশলাটার সঙ্গে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। তো কড়াইয়ের মধ্যে যখন চিকেনটা তুলে দিয়েছিলাম, প্রথম তো ভয়ই পাচ্ছিলাম, কারণ মায়ের মতো তো সেই যে চিকেন কষালে মায়ের যে গন্ধ, মানে চিকেন কষার সেই গন্ধটা তো আমাদের কই চিকেন থেকে তো ছাড়ছিল না। তো তারপর ধীরে ধীরে যখন চিকেনটা ভালো করে সেদ্ধ হচ্ছিল, তখন পুরো সেম চিকেন কষারই গন্ধ ছাড়ছিল, পুরো ঘর বাড়ি পুরো মোমো করছিল চিকেন কষার গন্ধে। আর এদিকে তো আমি আটাটাও মাখিয়ে নিয়েছিলাম, মোটামুটি 11 পিসের মতো রুটি হয়েছে। তো এই যে এইদিকে কমপ্লিট করে নিয়েছি, আর এইদিকে টেবিলের অবস্থাটা পুরো খারাপ হয়ে আছে, তো তাড়াতাড়ি গুছিয়ে নেবো। দেখো তো একেবারে গোল করে নিয়েছে, এরপর খালি জাস্ট বেলে নেবো, হয়ে যাবে। আর ওদিকে চিকেনটাও কিন্তু প্রায় হয়েই এসেছে। চিকেন কষার কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। তো আমরা তো একটু মানে গ্রেভি করে রাখছি, কারণ যাতে রুটি দিয়ে খেতে কোনো না প্রবলেম হয়। তো একেবারে কষা করছি না। তো এতে তো আলুও যাচ্ছে, বুঝতেই পারছো। চিকেন কষার আরও স্বাদটা কিন্তু বেশি বেড়ে যাবে। শেষের পথে এরপর বনু এখন দিয়ে দিল গরম মশলা, আর তার সঙ্গে এখন ধনেপাতা হয়েই এসেছে। একটু কষা রেখেছি চিকেন কষা যেহেতু। তো আমি রুটিটাও করে নিচ্ছি। তো চলো এরপর রুটিটা সেঁকে নিলেই হয়ে যাবে। আর খুব তাড়াতাড়ি আজকে চিকেন কষাটা হয়ে গেল। মোটামুটি ওই ঠিকঠাক করে হলে 45 মিনিট তো লাগলোই, কারণ চিকেনটা সেদ্ধ হবে। তো ফার্স্টবার বনু আর আমি দুজনে মিলে বানালাম। তো চলো আটা ময়দা মিশিয়ে একসঙ্গে মানে রুটিটা করে নিচ্ছি। এদিকে তো চিকেন কষা আর রুটি হয়ে গেছে। এরপর আমি শুধু স্যালাডটা কাটবো, ওইদিকে হয়ে যাবে। তাহলে স্যালাডটা কাটলেই হয়ে যাবে। আর মা পাপা দাদাই তো একটু পরেই আসবে। এখন ঘড়ি কাটায় বাজে এই তো বাড়ির সবাই তো চলে এসেছে। তো চলো এরপর প্লেটে সবাইকে সার্ভ করে দিয়েছি। তো এখন তো খাচ্ছি। আর বনু কিন্তু আজকে চিকেন কষাটা দুর্দান্ত বানিয়েছে। তো রুটিগুলোও খুব সুন্দর আজকে হয়েছে। তো পাপাও আজকে মন ভরে খেয়েছে চিকেন কষা, কারণ পাপা খুব একটা চিকেন খায় না, কিন্তু আজকে চিকেন কষাটা যেহেতু আমরা ফার্স্ট টাইম বানিয়েছি, তো পাপা বললো দুর্দান্ত হয়েছে। তো চলো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে অবশ্যই ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা। সকলে সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর পরবর্তী ব্লগের জন্য অবশ্যই অপেক্ষা করো। টাটা।